যখন আমরা দেখলাম যে আবু সাইদ বা মুগ্ধর এবং নামলাদেন আরো অনেক ভাইরা ছাত্র ভাইরা যারা রাস্তায় একটা সামান্য একটা দাবির জন্য তারা মারা যাচ্ছে, তখন আমি তো আমার মতন হাজারো অনেক মানুষ আছে যারা আসলে নিজের বিবেকের স্থান থেকে আসলে তারা ঠিক থাকতে পারেনি। তো যখন আবু সাইদ এবং মুগ্ধ মারা গেল তখন আমাদের ব্যাচের অনেকেই ফ্রেন্ড সার্কেল আছে যারা ঢাকা বাংলা কলেজ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, তাদের সাথে আমাদের কন্টিনিউ লেখাপড়া করে। আমরা 14-15 ব্যাচটা ছিলাম, আমাদের ব্যাচটা ছিল একটু অন্য লেভেলে। তো আমরা আমাদের ব্যাচের ফ্রেন্ড সার্কেল তাদের সাথে যোগাযোগ করতে এই বৃত্তান্তে এই হচ্ছে আন্দোলন, তা কি করতে হবে? তখন আমি হচ্ছে মুগ্ধ আমার বাসাতে ছিলাম। তো চিন্তা করলাম যে না, আজকে তো এই পর্যায়ে এই অবিচারটা ওদের উপর হচ্ছে, তা কালকে যে এই অবিচারটা আমার ছোট ভাই বা আমার পরে যে প্রজন্ম তাদের উপর হতে হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। আসলে এটা তো তারা তো অন্যায় কোনো কিছু চাচ্ছে না। তো এই দিক বিবেচনা করে নিজের বিবেককে অন্যরকম একটা নাড়া দিচ্ছে যে না, আজকে এইখানে যদি আমি থাকতাম রাস্তায় তাহলে হয়তো বা আজকে আমার অবস্থা এটাই হতো। তো আমার এখানে নামাটা দরকার। তো এই অনেক দিকগুলো বিবেচনা করে তারপর হচ্ছে রাজপথে আসা হয়। তো এর ভিতর অনেক ঝামেলা আমাকে সম্মুখীন করে। তার ভিতরে সর্বপ্রথম ঝামেলা হচ্ছে বাসা থেকে বের হওয়া যেত না। পুলিশ থেকে শুরু করে এবং আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী এবং তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকজনকে বিভিন্ন ধাওয়া পাল্টা দেওয়া চলতে থাকতো অলওয়েজ। তো ওখান থেকে সর্বপ্রথম আমরা হচ্ছে যাত্রাবাড়িতে আপনার 17 থেকে হচ্ছে আপনার 20 তারিখ পর্যন্ত যাত্রাবাড়িতে আন্দোলন হয়। তাই এর ভিতরে আমাদের অঞ্চলে আওয়ামী লীগ তারা আমাদেরকে অনেককেই আপনার ইন্ডিকেট করে ফেলে যে আসলে এই লোকগুলো আছে। তাও ওই ভিতরে তারা হচ্ছে প্রত্যেকটা বাসায় বাসায় বিল্ডিং বিল্ডিং খোঁজাখুঁজি করে যে আসলে এই বিল্ডিং এ কোনো আন্দোলনরত কোনো ব্যক্তি আছে কিনা বা কোনো স্টুডেন্ট ছাত্র আছে কিনা। ওই গোলাগুলিরত অবস্থায় একটা ছেলেটা সম্ভবত ইন্টার ফার্স্ট ইয়ার মেবি অথবা সেকেন্ড ইয়ার পড়বে। তো ছেলেটা হচ্ছে আপনার যখন রোডটা ক্রস করে এপার আসে ওই মুহূর্তে ছেলেটা ঠিক গলার সামনে থেকে গুলিটা ঢুকে পিছন থেকে বেরোয় যখন দেখতো ছেলেটা ডেট হয়ে যায়। ওই ছেলেটার লাস্টটা আমরা 3 থেকে 3.5 ঘন্টা পর আমরা সেটা সেফ জোনে নিয়ে আসি। অনেক কষ্ট হয় তার ভিতরে এবং নামনা দেন আরো অনেক ভাই যারা হাতে পায়ে গুলি খেয়েছে, অনেকে সররা লাগছে। এরকম একটা খুব মর্মান্তিক একটা অবস্থা যেটা আসলে মানুষকে কোনোভাবে বলে সেটা বোঝানো সম্ভব না। আর এটা আমি যতই আমি আমার নিজের ভাষা থেকে বুঝাতে যাবো সেটা কখনো আমি বুঝাতে পারবো না। আর ও জায়গার কোনো অনুভূতি এমন একটা বিষয় ছিল যে অনুভূতিটা আসলে সহজে কারো কাছে জ্ঞাপন করা এতটা সহজ না। ওই সময় মানুষের ভিতরে এতটাই মমতা এবং বিতস্ততা কাজ করে যে হয়তোবা এই রাজপথে নামাটা অনেকের জন্য মৃত্যুসজ্জ হয়ে গেছে। দেশে ফিরবো না হয় না হয় লড়াই করে লড়াই করে জিতে নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ নিয়ে আসবো। তা আমাদের সবারই ইচ্ছা একটাই ছিল যে আজকে যদি এই লাশগুলো আমাদের সামনে পড়তেছে, এই নাম না জানা অনেক ভাইয়ের লাশ আমার নিজের হাতে করে নিয়ে আসতেছি, তাহলে আজকে তো এখানে তো আমিও মারা যেতে পারি। তা কালকে যে আমাদের বাংলাদেশে যে কোনো যে সুস্থ যে কোনো যে কিছু আসবে নিরপেক্ষ কোনো কিছু হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তা আমাদের এইসব দিকগুলো চিন্তা ভাবনা করে আমরা রাজপথে অলওয়েজ নেমে যাই। তা ওখান থেকে যখন আমাদের বাসায় খোঁজাখুঁজি আমাদের উপর কঠিন একটা চাপ আসে, তো ওই মুহূর্তে হচ্ছে আমি ওর ফ্রেন্ড সার্কেল তাদের সাথে যোগাযোগ করি। ওখান থেকে হচ্ছে আপনার কুড়িল বিশ্ববিদ্যালয় আমি যাবো হচ্ছে আপনার মিরপুরে। যে আমার একটা বাইক নিয়ে তার বাসায় আমি যে থাকবো, যেহেতু আমাদের উপর খুব একটা বড় একটা প্রেশার আসতেছে। আন্দোলনে নামাটা হচ্ছে সবচেয়ে বড় একটা অপরাধ। কয় তারিখে আপনি আন্দোলন করলেন? আমি তো 17 তারিখ থেকে 21শে জুলাই পর্যন্ত ছিলাম আন্দোলন। তা যখন আমি 21 তারিখ বাসা থেকে বের হই ভোর হচ্ছে তখন ফজরের নামাজ পড়ে আমি বের হয়ে যাই। বের হওয়ার পরে আমি একটা উবার গাড়ি নিয়ে প্রথম হচ্ছে আমি গুলশানে যাই। গুলশানে আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে ওখানে অ্যাটাচ হই। ওখানে আন্দোলন প্রথম পর্যায়ে চলতে থাকে দুপুর অব্দি। তা হঠাৎ করে আপনার 1টার দিকে মানে তুমুল আকার গোলাগুলি শুরু হয়। মানে আপনার গুলশানের ভিতরে আবাসিক অঞ্চল থেকে আপনার কমার্শিয়াল সাইডটাতে প্রচুর আকারে গোলাগুলি হয়। তো হঠাৎ করে একটা পুলিশ এসে আমার কাঁধে ব্যাগ দেখে হচ্ছে ডাইরেক্ট আমার বুকে আর্মস ঠেকাই দেয়। তো আমি আর্মসটা ওখান থেকে নিয়ে আমি আমার বুকের উপর ফেললাম যে যদি আপনি যদি গুলি করেন এক গুলিতে মেরে ফেলবেন। মাথা থেকে সম্পূর্ণ হাঁটু পর্যন্ত স্প্লিন্টার বুলেট লাগে যাকে বলে ছররা গুলি। এটা রাবার না, এটা হচ্ছে স্প্লিন্টার বুলেট। প্রথম আমাকে আসতে থাকে বুকে, সেটা হচ্ছে আপনার গুলশানে। সে ধাপে আমাকে গুলি করা হয়। আমি তাকে বলছিলাম যে আপনি আর্মসটা এখানে না ধরে ডাইরেক্ট আমার বুকে ধরেন, যদি গুলি করেন এক গুলিতেই মেরে ফেলবেন।